নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি সানভিউ কিচেন এবং ব্লগের আরও একটি ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। আমরা এই দিনটাকে বড়দিন বলে থাকি, আর এটা একটা ধর্মীয় মানুষের জন্য খুবই স্পেশাল ডে। তো সেটা হলো খ্রিস্টানদের আজকে হলো একদম বড় ফেস্টিভ্যাল। তো আজকে সেই বড়দিনও মানাবো, যাব হলো ইনভাইট করা সেই খ্রিস্টান ফ্যামিলিতে, আর বানাবো হলো কেক। তো সকালবেলা এই যে ব্রেকফাস্ট তো করতেই হবে, তো তার জন্য কিন্তু আগের দিনই আমি ইডলি ব্যাটার বানিয়ে রেখেছিলাম। তো সেটাই কিন্তু সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানাবো। তো এই যে আমার ইডলি ব্যাটার বা ইডলি মেকার, তার মধ্যে দিয়ে কিন্তু আমি ইডলিগুলোকে বানিয়ে নেব। এইটা কিন্তু সাইজে অনেকটাই ছোট, কিন্তু তারপরেও কিন্তু আমাদের হয়ে যায়। তো এদিকে ইডলিগুলো হতে থাকুক, আর এই দিকে কিন্তু একটি চাটনি বানিয়ে নিতে হবে, আর এই চাটনিটা কিন্তু ইডলির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো তার জন্য দিয়ে দিলাম নারকেল, কিছু ভেজে রাখা বাদাম, 2 টুকরো পেঁয়াজ, একটু আদা, দিয়ে দেব কিছু ধনিয়া পাতা, একটু কারি পাতা, আর দিয়ে দেব 3 পিস কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতো লবণ, আর একটু টক হওয়ার জন্য দেব তেঁতুল। তো এই যে চাটনিটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। এবার একটা বোলে ঢেলে নিয়ে এটাকে কিন্তু এবার ফোড়ন দিতে হবে। তো আর এর মধ্যে কিন্তু একটু জলও মেশাতে হবে, কারণ ঘনত্বটা অনেকটাই বেশি। তো ফোড়নে কিন্তু দেব হলো একটু তেল গরম করে, তার মধ্যে দিয়ে দেব সর্ষে, দিয়ে দেব কিছু শুকনো লঙ্কা, আর দেব কারি পাতা। তো এইখানে কিন্তু উড়দ ডাল আর ছোলার ডালও দেওয়া যায়, আমি আর দিলাম না। তো এরপর কিন্তু এই গরম গরম ফোড়নটাই এই চাটনির মধ্যে ঢেলে দিয়ে মিক্স করলেই কিন্তু রেডি হয়ে যাবে এই নারকেল বাদামের এই চাটনিটা। এই ইডলির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর আমার মেয়ের কিন্তু এটাই একটি প্রিয় খাবার। তো এইদিকে কিন্তু ইডলিগুলো রেডি হয়ে গেছে, আর আমাদের সকালের খাবার দাবারও কিন্তু শুরু হয়ে গেছে। তো খাবার দাবার খেয়ে যাব হলো একটা নেমন্তন্ন বাড়িতে। তো আমাদের পাশের রুমেই কিন্তু আগে একটা খ্রিস্টান ফ্যামিলি থাকতো, তো তারা কিন্তু রুম ছেড়ে অন্য একটা বিল্ডিংয়ে গেছে। তো তারাই কিন্তু আমাদেরকে দুপুরবেলা ইনভাইট করেছে ক্রিসমাস পার্টির জন্য। তো সেইখানেই কিন্তু আজকে রেডি হয়ে যাব। তো এই যে সবাই আমরা রেডি হয়ে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি। আর ব্যাঙ্গালোরে কিন্তু খ্রিস্টান ধর্মীয় মানুষের পরিমাণ খুবই বেশি আছে, তো তার জন্য কিন্তু এখানে চার্চও খুব বেশি পরিমাণে দেখা যায়। আর এই মেরি ক্রিসমাসও কিন্তু বেশ বড় করে ভালো করে সবাই সেলিব্রেট করে। তো আমরাও কিন্তু তাদের ইনভাইট রাখতে দুপুর 3টে নাগাদ তাদের ঘরে চলে এসেছি। তো এই যে আমাদেরকে কিন্তু খাবার দাবারও দিয়ে দিয়েছে। বানিয়েছিল চিকেন বিরিয়ানি, কাবাব, তার সঙ্গে ছিল রায়তা, একটু সুইট, আর ছিল একটা বেগুনের একটা তরকারি। তো এই খাট্টা মিঠা এই তরকারি দিয়ে কিন্তু এই বিরিয়ানি খেতে বেশ দারুণ লাগে। তো সবাই কিন্তু খুব এনজয় করে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে কিন্তু আমাদেরকে চুড়ি আর হলো গিয়ে খোপায় ফুল দিয়ে দিয়েছিল। তো এটা তাদের একটা নিয়ম। আর দিয়েছিল অরেঞ্জ, বেনানা, আর কিছু ফুল, চকলেট। তো এরকম করে প্যাকেট করে কিন্তু আমাদেরকে তারা দিয়ে দিয়েছিল। তারপর বসে কিন্তু আমরা অনেক সময় গল্প টল্প করলাম। তারপর কিন্তু কিছু ফটো আর ভিডিও বানিয়ে নিয়েছিলাম, যাতে এই যে স্মৃতি বা মেমোরিজ অনেক দিন আমাদের মোবাইলে থাকে। তারপর খাওয়া দাওয়া করে এই যে আমরা 5:30 নাগাদ কিন্তু বেরিয়ে এসেছি। আর গেটের সামনেও কিন্তু সুন্দর একটা তারা রঙলি বানিয়েছিল। তো এইখানকার মানুষ কিন্তু যে কোনো ফেস্টিভ্যালে এরকম দরজার সামনে বা গেটের সামনে তারা রঙ্গোলি বানায়। আর যেহেতু এইখানে খ্রিস্টান ধর্মাবলীর মানুষ বেশি আছে, আগেই বলেছি, তো এখানে কিন্তু ক্রিসমাসটাকেও বেশ গ্র্যান্ড করে সেলিব্রেট করে। এই যে এই রাস্তাটা এত সুন্দরভাবে সাজিয়েছে যে আপনাদের সঙ্গে শেয়ার করে করলাম। তো এই যে একদম স্টার লাইট দিয়ে এই রাস্তাটাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়েছি, বেশ দারুণ লাগছিল দেখতে। আর এইখানে কিন্তু অনেক লোক দাঁড়িয়ে ফটো ভিডিও বানাচ্ছিল।
আর বড়দিন বলে কথা, একটা কেক বানাবো না সেটা তো হতেই পারে না। ছোটোবেলা থেকেই কিন্তু আমরা এই ক্রিসমাস মানিয়েছি, বা ঘরেও কিন্তু বাবা কেক নিয়ে এসে আমরা সবাই মিলে সেই কেক কেটে খেয়েছি। তো ছোটোবেলা থেকেই আমরা কিন্তু এই বড়দিনে কেক খাওয়ার একটা প্রচলন আমরা দেখে এসেছি। তো সেটাই কিন্তু এখন একটা কেক বানাবো। তো তার জন্য কিন্তু আমি অরিও বিস্কিট নিয়েছি আর দিয়ে দিয়েছি তার মধ্যে 200 গ্রামের মতো চিনি আর একটু টক দই দিয়ে ভালো মতো করে একটা মিক্সার গ্রাইন্ডারে ব্যাটার বানিয়ে নিয়েছি। তারপর কিন্তু দিয়ে দিলাম 100 গ্রামের মতো সুজি, আর তার মধ্যে দিয়ে দিলাম 100 গ্রামের মতো দুধ দিয়ে বেশ ভালো মতো করে একটা পাতলা করে ব্যাটার বানিয়ে তার মধ্যে একটু এই যে বুস্ট দিয়ে দিলাম। যেহেতু ঘরে সেরকম কোনো চকলেট ফ্লেভারের কিছুই ছিল না, তো ঘরে যা ছিল যেইটুকু ছিল সেইটুকু দিয়েই কিন্তু আজকে কেকটা আমি বানাচ্ছি। যেহেতু আমার মেয়ের বায়না, সে কেক কাটবে আজকে, তো আর আমরাও ছোটোবেলা থেকে দেখে এসেছি, তো সেই প্রচলন রাখতেই কিন্তু এই যে কেকটা বানাবো। তো তারপর কিন্তু পরিমাণ মতো ময়দা দিয়ে একটা ঘনত্ব ব্যাটার বানিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি হলো একটু সাদা তেল আর 1 চামচের মতো বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিতেই হবে, তা না হলে কিন্তু এই কেকটা কিন্তু ফুলবে না বা স্পঞ্জি হবে না। দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস। তো সমস্ত উপকরণ বেশ ভালো মতো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢেলে নেব একটা বোলের মধ্যে। এটা কিন্তু অ্যালুমিনিয়ামের বোল। তো এই বোলটার মধ্যে কিন্তু আমি তেল মাখিয়ে তার মধ্যে কিন্তু ময়দা দিয়ে ভালো মতো করে কোট করে নিয়েছি, আর এতেই কিন্তু সুন্দরভাবে কেকটা বাইরে চলে আসবে। তারপর কিন্তু বেশ ভালো মতো করে ঝাঁকিয়ে নিয়ে এর মধ্যে উপর দিয়ে আরও একটু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু সসপ্যানের মধ্যে আগে থেকে একটু লবণ আমি আরও কেক বানিয়েছি বলে ওই লবণটা কালো হয়ে গেছে। তো সেইটাকে তার মধ্যে আমি প্রেসার কুকারে এই যে বোলটা সেটা বসিয়ে দিলাম। মোটামুটি 40 থেকে 45 মিনিটের মধ্যে কিন্তু কেক রেডি হয়ে যাবে। তো কেক আমার রেডি হয়ে গেছে, এবার হলো সেলিব্রেট বা কাটার পালা। আর এই যে এই পাশের রুমের আমার দুটো প্রতিবেশীর মেয়ে, তাদেরকেও আমার মেয়ে ডেকে নিয়ে এসেছে যে চল বোন আমরা সবাই মিলে কেক কাটবো আর সেলিব্রেট করব। আর আমার বন্ধু হচ্ছে বিথিকা, তো সেও এসেছে। এই যে আমার মেয়ে কিন্তু কেকটা কেটে দেখিয়ে দিচ্ছে কেমন হয়েছে, আর কেকটা কিন্তু খুব গরম ছিল। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমার পাশে থেকো। তো আজকে এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে হ্যাপি মেরি ক্রিসমাস।